হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু RcGenius। অনেক বন্ধুরা কমেন্ট করতেছিল রেসিং ড্রোন বানাও। এই ভিডিওতে আমরা বানাবো রেসিং ড্রোন, এর সাথে আমরা জিপিএস রেসিং ড্রোন বানাবো। তো কোনো প্রবলেম হলেও গাইস ড্রোন একই জায়গায় এসে রিটার্ন টু ল্যান্ড হয়ে যাবে। এর আগেও গাইস আমি একটা রেসিং ড্রোন মেক করছিলাম, উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা। এই ভিডিও শেষে ওই ভিডিওটা রেসিং ড্রোনের দেখবা, বাট ওই ভিডিওতে আমি রেসিং ড্রোনটা কোনোভাবে উড়াতে পারছিলাম না, কারণ গাইস ওই ভিডিওতে আমি বড় পিক্সো বোর্ডটা ব্যবহার করার কারণে ড্রোনটা আনস্টেবল ছিল। এজন্য আমি ওই ভিডিওতে রেসিং ড্রোন ফ্লাই করতে পারি নাই, কারণ বড় পিক্সো বোর্ড ব্যবহার করার জন্য রেসিং ড্রোনটা কোনোভাবে উঠছিল না। আর গাইস সবচেয়ে স্যাড নিউজটা হলো গাইস এই রেসিং ড্রোনটা গাইস এই পার্ট 2 করা হচ্ছে এই ভিডিওতে, বাট স্যাড নিউজ এটাই, এই রেসিং ড্রোনটা গাইস টেস্টিং করার সময় এটা খুব হাই স্পিডে উপরে চলে গেছিল। আমি এত উপরে কন্ট্রোল করতে পারিনি এর মধ্যে, বাট রেসিং ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছে গাইস। তাও অনেক ভাইয়েরা কমেন্ট করছিল এই আগের রেসিং ড্রোনের ভিডিওতে, তো এই জন্য পার্ট 2 ভিডিওটা আমি করতেছি, কারণ ড্রোনটা ক্র্যাশ হওয়ার কারণে আমি ভিডিওটা করতে চাইছিলাম না। বাট গাইজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। ভিডিওতে রেসিং ড্রোন মেক করবো, এর সাথে ক্যালিব্রেশন সম্পূর্ণ কিছু দেখতে পারবা। আর রেসিং ড্রোনের গাইজ আরও ভিডিও আসবে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি ইলেকট্রনিক আর বাকি পার্টসগুলো আমি অর্ডার দিছি। করোনা ভাইরাসের জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু দেরি হচ্ছে আসতে। সো আসলে আমি রেসিং ড্রোনের আরও কয়েকটা পর্ব বানাবো। আরেকটা খুশির খবর আছে গাইস আপনাদের জন্য, কারণ গাইস শীঘ্রই আপনাদের সাথে আমি মিট করবো গাইস। মিট করার জন্য আমি চিতিশোধ নবীনগর, সো ওই জায়গায় আমি যাবো শীঘ্রই। মার্চের 10 তারিখ আমি ওই চিতিশোধে একটা হাই রেঞ্জের একটা ড্রোন মেক করছি গাইস, যেটা দেখবা সবাই। আর ওখানে আমি ড্রোনটা ফ্লাই করবো আর কিছু শর্ট ভিডিও নিব ওই জায়গায়। তো ওইখানে আমরা যাবো গাইস রেসিং ড্রোনের ভিডিওটা করার জন্য, ওইখানে আপনাদের সাথে মিট হবে। তো অবশ্যই তোমরা ওখানে যাবা, সবাই একসাথে মিট করব। আর গাইস কারা কারা যাবা অবশ্যই নিচে কমেন্টে আমায় জানাবা। আর গাইস এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আর তোমার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আর কারা কারা আমার সাথে দেখা করবা মার্চের 10 তারিখ নবীনগর চিতিশোধে যাব আমি। তো আমার সাথে কারা কারা দেখা করবা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো গাইস। তো চলো শুরু করি। সো গাইস ফ্রেম বানানোর জন্য আমরা এই রেসিং ড্রোনের ফ্রেমটা ব্যবহার করতেছি। সো গাইস ফ্রেমটা বের করি আগে। সো গাইস ফ্রেম বানানোর আগে এই ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে হবে, ফ্রেমটা কিভাবে অ্যাসেম্বল করতে হয়। গাইস আমাদের ফ্রেম রেডি। তো গাইস আমি Emax এর মোটর প্লেয়ার ব্যবহার করতেছি। তো মোটর নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইছি, ডিটেল ভিডিও, আবার আনবক্সিং ভিডিও, কিভাবে এটা বাই করবেন তাও ভিডিও করা আছে, চাইলে চ্যানেলে দেখতে পারেন। এই ভিডিওতে যা শুধু ফ্রেমটায় মোটর অ্যাড করবো। সো গাইস আমি মোটরগুলো ইউজ করতেছি, তো এটা ডিজিটাল লাইট ওয়েট মোটরগুলো। সো এটা Emax এর GBO সিরিজ মোটর, GBO সিরিজ। আর এটা সি ক্লিপ দেওয়া, দেখতে পাচ্ছেন গাইস সি ক্লিপ। সো এটা মোটরে ক্যাক হবে না যখন আমি মোটরটা এখানে অ্যাড করবো, ঠিক আছে গাইস। তো এটা দেওয়ালের সাথে বাইরে লাগলে এটা তখন বাড়ি বা মোটরে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে গাইস। তো এটা ফ্রিতেই আসে ফ্রেমের সাথে। তো এটা আমি এইভাবে মাউন্ট করে দেবো এইভাবে। তো গাইস এই ভিডিওতে আমি ওপিটি ESC-গুলো ব্যবহার করতেছি। তো এই ESC সম্পর্কে ডিটেলে জানতে চাইলে আমাদের চ্যানেলে লিটল সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, চ্যানেলে ওই ভিডিও দেখতে পারেন। তো আপনারা এই রেসিং ড্রোনে 20F থেকে 40F পর্যন্ত ESC ইউজ করতে পারবেন। আর আমি এখানে 30F ESC ইউজ করতেছি, বেল হেলি ESC, এটা OPT ভার্সনের। সো 4 পিস ESC ব্যবহার করব।
পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড লাগাতে হবে। তো এটা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, যেটা ফায়ার কন্ট্রোলের পাওয়ার কনভার্ট করবে। তো আমি এটা এখানে সোল্ডিং করব। সো গাইস, আমাদের ড্রোনটা সম্পূর্ণ অ্যাসেম্বল করা শেষ। আমরা ইএসসি মোটর ফাইট কন্ট্রোল বোর্ডটা বাদে আমরা রিসিভার সম্পূর্ণ কিছু ড্রোনে অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। সো আমি জিপটার দ্বারা আমি ইএসসি এখানে অ্যাটাচ করে দিয়েছি। এখন ড্রোনে আমরা ফাইট কন্ট্রোল বোর্ড অ্যাটাচ করব। সো গাইস, আমরা এই ভিডিওতে পিক্সো ফাইট কন্ট্রোল বোর্ডটা ইউজ করতেছি। আর পিক্সো ফাইট কন্ট্রোল বোর্ডটা অনেক বড়, অ্যাটাচ করতে একটু প্রবলেম, তো আমি এই ভিডিওতে পিক্সো অ্যাটাচ করব। আর এখানে গাইস আমি ছোট একটা অ্যান্টি ভাইব্রেশন অ্যাড করে দিয়েছি যাতে ড্রোনে ভাইব্রেশন না হয়, ঠিক আছে গাইস। তো আমি রেসিং ড্রোনের ফ্রেমের যে মাউন্টটা থাকে ফাইট কন্ট্রোলের জন্য আমি ওটা এখানে স্টিকারটা অ্যাড করে দিয়েছি যাতে এখানে ভাইব্রেশন না হয়। সো এইভাবে দিতে হবে যাতে এখানে ভাইব্রেশন না হয়। সো আমি পিক্সো ফাইট কন্ট্রোল বোর্ডটা আমাদের ড্রোনে অ্যাড করব এখন। সো গাইস, আমাদের ড্রোনে যে প্লাস্টিকের নাটগুলো দেখছেন এখানে আমরা ফাইট কন্ট্রোল এইগুলো অ্যাটাচ করবো গাইস, ঠিক আছে। সো গাইস, আমাদের সব ইএসসি পিন এখানে কানেক্ট করে দিয়েছি। এরপরে রিসিভার, তো আমি এসবাস রিসিভার ইউজ করতেছি। তো এখানে RcGenius লেখা শেষের পিনটা, যেটা দেখতে পাচ্ছেন RcGenius। তো এই পিনটা আমাদের RcGenius এভাবে কানেক্ট করে দেব। সো গাইস, এটা আমাদের বাজার পিন। তো বাজারের কেবল এখানে অ্যাড করে দেব, বাজার লেখা এখানে কানেক্ট করে দেব। আর গাইস, আমাদের সেফটি সুইচ নিচে অ্যাড করে দিয়েছি। তো সেফটি সুইচটা এখানে আমরা কানেক্ট করে দেব। সেফটি সুইচ পিন সো গাইস, এখানে আমরা M8N GPS ইউজ করতেছি, কারণ আমি পিক্সো ব্যবহার করতেছি। তো M8N GPS ব্যবহার করতেছি। আর হোয়াইটে কম্পাস দেখতে পাচ্ছেন, তো এটার সাথে কম্পাস আছে, তো ভালো সেকুরিটি দেবে। তো আমরা একটা চলেন ড্রোনে অ্যাড করি। সো গাইস, আমি এখানে স্টিকার অ্যাড করে দিয়েছি যাতে ভাইব্রেশনে কোনো প্রবলেম না হয়। সো গাইস, এটা আমাদের জিপিএস এর কেবল। তো এখানে যে জিপিএস লেখা, তো এখানে জিপিএস পিন করতে হবে। আর এটি I2C লেখা এখানে কানেক্ট করতে হবে। সো গাইস, আমাদের ড্রোন সম্পূর্ণ রেডি, বাট অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন গাইস এখানে প্রপেলারের সাথে এটা অ্যাটাচ করতে পারে, এর জন্য আমাদের অ্যান্টেনাটা এইভাবে দিতে হবে। Solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena y tú bailándome sirena. Esta noche somos tú y yo. Dale rumbo, mami, con esa burrita dueña del party. Yo sé que tú estás puesta pa' mí. Somos los animales en este safari, yeah. গাইস, আমাদের অ্যান্টেনা ফিক্স করা শেষ আছে গাইস। সো এখন টোটাল 90 ডিগ্রির মতো অ্যাঙ্গেল হয়েছে যাতে আমাদের স্ট্রং সিগন্যাল পাওয়া যাবে FPV। সো গাইস, কিভাবে পিক্সো রেসিং ড্রোন সেটআপ করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, উপরে আই বাটন আর নিচে দেখতেন বক্সে আমি ফুল রেসিং ড্রোন কিভাবে সেটআপ করতে হয় ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সেটআপ করতে হয়। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এই ভিডিওতে কিভাবে সেটআপ করতে হয় তো এটা দেখাইতেছি না। সেম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে সেটআপ করতে হয়, তো ওই ভিডিওটা এই ভিডিও শেষে দেখে নেবেন।
sentaditos en la arena y tú bailando más sirena. Esta noche somos tú y yo, la vida es una. সো গাইস এই ভিডিওতে আমি ট্যাটু ফান 5 ব্যাটারি ইউজ করতেছি 100C 1550 এমপিএন। তো 4S ব্যাটারিটা আমি এটা ইউজ করতেছি রেসিং ড্রোনের জন্য। সো গাইস এটা আমি এই জায়গায় অ্যাড করব ফাইট কন্ট্রোলে, কারণ এটা ভাইব্রেশন হয়, কারণ পিক্সোতে ভাইব্রেশনে প্রচুর প্রবলেম হয়, এই জন্য আমি ভাইব্রেশনের জন্য এটা ইউজ করতেছি। আমি ব্যাটারি বেলটা অ্যাটাচ করব। সো গাইস আমরা আমাদের ড্রোনটা এখন ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করার জন্য আমাদের রিমোটটা অন করতে হবে, আর এটা নিচে রেখে উপরের দিকে সম্পূর্ণ পেস্ট করতে হবে। তো গাইস এরপরে আমাদের ড্রোনটা ব্যাটারি কানেক্ট করতে হবে। এই মিউজিকটা হওয়ার পর সাথে সাথে কেবলটা খুলে ফেলবেন ব্যাটারির, আর এটা সম্পূর্ণ দিয়ে রাখবেন, আবার ওইটা কানেক্ট করবেন। এখানে সেফটি সুইচটা অন করবেন গাইস। তো এই মিউজিকগুলো হওয়ার পরে আমাদের এই টোটালটা আস্তে আস্তে নিচের দিকে ছাড়বেন। তো গাইস এখন টোটালটা হালকা একটু উপরে নিলেই দেখবেন সব মোটর রোটেট করবে। তো আমাদের ক্যালিব্রেশন ডান। তো গাইস এখন ড্রোনের মোটরগুলো দেখতে পারেন কোনটা কোন দিকে ঘুরতেছে, আর এখানে যদি আপনাদের মোটর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে মোটরের ডিরেকশন তিনটা ওয়্যারের মধ্যে একটা ওয়্যার চেঞ্জ করলেই হবে। সো গাইস আমাদের ড্রোন সম্পূর্ণ রেডি। এখন আমরা পপুলার অ্যাড করব। সো আমি ইম্যাক্সের পপুলারগুলো ইউজ করতেছি গাইস, ইম্যাক্সের AVAN ফলো। তো গাইস আমাদের প্রথমে এই সাইডে পপুলার অ্যাড করতে হবে। আপনারা সম্পূর্ণ ডায়াগ্রামটা দেখে পপুলার অ্যাড করতে পারেন। তো আমি পপুলারটা প্রথমটা আমাদের এই সাইডে ঘুরবে, আর সেম এই সাইডেও সেম ডিরেকশনে ঘুরবে, আর এই সাইডেরটা গাইস এই দিকে ঘুরবে, আর সেম এই সাইডেরটাও এই দিকে ঘুরবে। আর গাইস সবচেয়ে স্যাড নিউজটা হলো গাইস এই রেসিং ড্রোনটা গাইস এই পার্ট 2 করা হচ্ছে এই ভিডিওতে, বাট স্যাড নিউজ এটাই, এই রেসিং ড্রোনটা গাইস টেস্টিং করার সময় এটা খুব হাই স্পিডে উপরে চলে গেছিলো, আমি এত উপরে কন্ট্রোল করতে পারিনি রিমোট দিয়ে, বাট রেসিং ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছে গাইস। টেনটেনা। সো গাইস এটা আমাদের রেসিং ড্রোন গাইস যেটা দেখতে পাচ্ছ। সো এটা আমি শীঘ্রই বিল্ড করব, সব পার্টসগুলো আবার অর্ডার করে আনা হয়েছে, নতুন পপুলার অ্যাড করা হয়েছে গাইস এখানে, ঠিক আছে। এটা টি মোটরের পপুলারগুলো আমি অ্যাড করছি, কারণ এটা খুব ভালো ব্যালেন্স করতে পারে, নতুন পপুলার অ্যাড করছি গাইস, সেটা দেখতে পাচ্ছ গাইস এখানে। সো গাইস খুব শীঘ্রই এই রেসিং ড্রোনের আরও ভিডিও আসবে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইস। সো যেটা দেখতে পাচ্ছ, সো গাইস এটা খুব শীঘ্রই এই রেসিং ড্রোনের ভিডিও আসবে চ্যানেলে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে গাইস, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। La vida solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena